দীর্ঘদিন কারাগারে আটক থাকার পর মিয়ানমার থেকে ফেরত আসছেন ১৭৩ জন বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে তারা যে জাহাজে ফেরত আসছেন সেই জাহাজেই বৃহস্পতিবার ফেরত যাবে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের ২৮৫ জন বিজিপি সদস্য। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই ১৭৩ জনের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি দণ্ডপ্রাপ্ত হয়ে বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে ১৭৩ জন যাদের কথা বলা হচ্ছে তাদেরকে ইতিমধ্যে আনা হয়েছে কক্সবাজারের যেই নুনিয়াতছড়া বিআইডব্লিউর যে ঘাট সেখানে আনা হয়েছে। একটু আগে অর্থাৎ ১টা ২০ মিনিটের সময় তাদের যেই শিপ নিয়ে জাহাজ নিয়ে আনা হয়েছে তারা এখানে ভিড় করেছে এবং ইতিমধ্যেই তাদের যে হস্তান্তর প্রক্রিয়া স্বজনদের কাছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাদের এনআইডি এবং কাগজপত্র যেই তথ্যাদি আছে সেগুলো শনাক্তকরণের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে ১৭৩ জন যাদের কথা বলা হচ্ছে তার মধ্যে ১৪৪ জন যে দণ্ডপ্রাপ্ত হয়েছে অসমর্থিত সূত্রে আমরা তাদের যে তালিকা সেটি পেয়েছি। তবে বিশেষ ক্ষমতা আইনে যে ৩০ জনের কথা বলা হচ্ছে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই। তবে বলে রাখি বেলা ১১টার সময় যে মিয়ানমারের যে ৯ জনের প্রতিনিধি দল তারাও এখানে এসেছেন এবং তারা যে নাইক্ষ্যংছড়িতে ২৮৫ জন যে বিজেপি সদস্য তাদের যে নিয়ে যাওয়া হবে আগামীকাল তাদের সেখানে ফিরে গিয়েছেন। আমরা দেখাতে চাই একেবারে মিয়ানমার থেকে যারা ফিরেছেন যারা এসছেন তারা কথা বলছেন, আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর প্রক্রিয়া চলছে, এখনো চলমান আছে, আমরা সেখানে আছি।